পর্যন্ত বোঝাতেও কিন্তু আমরা টু ব্যবহার করব। যেমন আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। এখানে নির্দিষ্ট দিকটা হচ্ছে বাজার, আর আমরা জানি যে দিকের বোঝাতে আমরা টু ব্যবহার করব, তাহলে এখানে এই টু হচ্ছে একটা প্রিপজিশন। গত 3টা ক্লাসে আমরা প্রিপজিশনের ব্যবহার দেখেছিলাম, আজকে হচ্ছে প্রিপজিশনের লাস্ট ক্লাস। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কোথায় কোথায় টু ব্যবহার করব, আন্ডার ব্যবহার করব, উইথিন ব্যবহার করব, অফ ব্যবহার করব। তাহলে টু এর কয়েকটা ক্ষেত্রে নরমালি টু বসে থাকে, যেমন কোনো নির্দিষ্ট দিক বোঝাতে আমরা টু ব্যবহার করব, পরিমাণ নির্দেশ করতে আমরা টু ব্যবহার করব, এবং পর্যন্ত বোঝাতেও কিন্তু আমরা টু ব্যবহার করব। যেমন আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। এখানে নির্দিষ্ট দিকটা হচ্ছে বাজার, আর আমরা জানি যে দিকের বোঝাতে আমরা টু ব্যবহার করব, তাহলে এখানে এই টু হচ্ছে একটা প্রিপজিশন। ইট ইজ 3.50 সেন্টিমিটার টু এন ইঞ্চ, এটা হচ্ছে 1 ইঞ্চির মধ্যে 3.50 সেন্টিমিটার। তাহলে নির্দিষ্ট পরিমাণ বুঝিয়েছে যে 1 ইঞ্চির মধ্যে পরিমাণটা হচ্ছে 3.50 সেন্টিমিটার, তাহলে নির্দিষ্ট পরিমাণ বুঝিয়েছি, সেক্ষেত্রে এখানে টু বসেছে প্রিপজিশন। পর্যন্ত বোঝাতে, যে একটা সময় থেকে একটা সময় পর্যন্ত বোঝাতে আমরা টু ব্যবহার করব। যেমন দে ওয়ার ওয়ার্কিং রেস্টলেস ফ্রম 1 to 6 PM, তারা 1টা থেকে 6টা পর্যন্ত বিরতিহীনভাবে কাজ করেছিল, তাহলে এখানে এই টু হচ্ছে প্রিপজিশন। এবার কখন আমরা আন্ডার ব্যবহার করব, নরমালি আমরা জানি আন্ডার শব্দের অর্থ হচ্ছে নিচে, নিচে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করব। যেমন হি ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি, সে ঘুমাচ্ছিল কিসের নিচে, গাছের নিচে, তাহলে এখানে নিচে বুঝিয়েছে, সেক্ষেত্রে এখানে আন্ডার বসেছে। এবার উইথিনের ব্যবহার কোনো সময়ের মধ্যে বোঝাতে, যে আমি এই সময়ের মধ্যে চলে আসব, এতটার মধ্যে আমাকে এই কাজটা করতে হবে, কমপ্লিট করতে হবে, নির্দিষ্ট সময় বোঝাবে, তখন আমরা উইথিন বসাবো। এবং সীমানার মধ্যে বোঝাতে একটা নির্দিষ্ট লিমিট দেওয়া থাকে, তার মধ্যে বোঝাতে আমরা উইথিন ব্যবহার করবো। যেমন হি উইল কাম ব্যাক উইথিন 10 মিনিটস, সে 10 মিনিটের মধ্যে ফিরে আসবে, তাহলে এখানে নির্দিষ্ট সময়টা হচ্ছে 10 মিনিটস, এই 10 মিনিটসের মধ্যে সে ফিরে আসবে, সেক্ষেত্রে এখানে আমরা প্রিপজিশন উইথিন বসাবো। সীমানার মধ্যে বোঝাতে সে সামথিং উইথিন ইউর লিমিটেশন, আমরা প্রায় সময় বলে থাকি যে তুমি তোমার লিমিটের মধ্যে কথা বলো, তাহলে এখানে তার লিমিটটা হচ্ছে তার সীমানা, সেক্ষেত্রে আমরা এখানে উইথিন বসাবো। উইদাউট এর ব্যবহার, কখন আমরা উইদাউট বসাবো, ছাড়া বা ব্যতীত অর্থে আমরা উইদাউট বসাবো। যেমন হি ইজ নাথিং উইদাউট ইউ, সে তোমাকে ছাড়া কিছুই না, তাহলে এখানে সে তাকে ছাড়া কিছুই না বুঝিয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে উইদাউট বসেছে। ফ্রম, ফ্রম অর্থ হতে বা থেকে, আমরা জানি কোনো কিছু হতে বা থেকে বোঝাতে আমরা ফ্রম ইউজ করবো। যেমন হি কেম ফ্রম ইউএসএ, সে আমেরিকা বা ইউএসএ থেকে এসেছে, তাহলে থেকে এসেছে, সেক্ষেত্রে থেকে অর্থে আমরা ফ্রম বসাবো। অফ এর ব্যবহার, কোন কোন ক্ষেত্রে আমরা অফ বসাবো, কারো অধিকার অর্থে অফ বসাবো, কোনো কিছুর উপর যদি কারো একটা অধিকার থাকে, তখন সেক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসেবে অফ বসাবো। যেমন দিস কার ইজ অফ 3 ব্রাদার্স, এই গাড়ি